তালহার যদি মনে হয়ে থাকে তালহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছি শুধু ভিউজ কামানোর জন্য, হাইপ কামানোর জন্য, তো তালহাকে একটু মনে করাই দিতে চাই। ভিডিওগুলো ডিলিট হওয়ার পরে তালহা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিওগুলো কেন ডিলিট করেছি সেটা বলেছিলাম। ভিডিও যখন রিট্রাইভ করি, প্রায় 10 দিন ধরে ভিডিওটা রিট্রাইভ করার প্রসেস চলেছে, যার জন্য ভিডিও রিট্রাইভ হওয়ার পরে তালহাকে যে জানাতে হবে যে তালহা আমার ভিডিও ফেরত এসছে বা এনেছি, এটা জানানো হয় নাই। এর জন্য তালহার আমার সাথে ক্ষোভ, এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন আমাকে ফোন দিয়ে কথা বলতে বলতে মুখের উপরে ফোন কেটে দিছে। এখন ছোট ভাই বড় হয়ে গেছে, তো ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে। আমি ভিডিওর জন্য বা আমি ওর কাছ থেকে এর জন্য আসলে কি বলবো, আমার বলার কিছু নাই। তবে আমি জাস্ট একটা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাকে নিয়ে তালহার যে ধারণা পোষণ করেছে তালহা, তাতে আমি আসলে খুব কষ্ট পাইছি। কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো 360 ডিগ্রি উল্টো প্রমাণ পাইছি। এবং ভাই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই, ওকে ভিউজ এর জন্য ইউজ করি নাই। তারপরেও যে কথাগুলো লাইভে বসে অডিয়েন্সের সামনে যেভাবে বলেছে, এতে ওর ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নাই তাহলে। আমি জাস্ট এটাই বলবো যে আমার ভাই হিসাবে তোর আমার উপরে ভরসা রাখা উচিত ছিল। আমি তোকে বলেছিলাম, আমার মানসিক অবস্থা বলেছিলাম, আর্থিক অবস্থা বলেছিলাম, ইভেন আমি প্রায় 25 থেকে 26 এর একটা অ্যামাউন্ট আছে, যেটা ইনভেস্টরের অ্যামাউন্ট, আমাকে ফেরত দিতে হবে, আমার বিজনেসের জন্য নিয়েছিলাম। সেটা নিয়ে আমি কতটা আর্থিকভাবে ভেঙে পড়েছি এটা জানাইছিলাম।